গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া এবং সন্মানিয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বানা নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে তলিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল 10টার দিকে কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের নায়েবের বাড়ি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত লিপি আক্তার ঘাগটিয়ার খিরাটি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী ও বিলকিস আক্তার একই এলাকার ওয়াকিল উদ্দিনের স্ত্রী। এই ঘটনায় আহত দিনা সুলতানা নামে আরেক নারীকে স্থানীয় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নদীর ইজারাদারদের লোকজন স্থানীয় গোরসাবো নদীর কচুরিপানা এখানে ছেড়ে দেয়, যার ফলে এখানে পানি প্রবাহিত বন্ধ হয়ে নদী শুকিয়ে উপর দিয়ে চলাচলের রাস্তা হয়ে গিয়েছিল। আর পানির চাপ সহ্য করতে না পেরে নদীর ভাঙন শুরু হয়। আমরা সকালে মনে করেন একত্রিত হইয়া যে পুরুষ মানুষেরা বলছি যে আপনারা সবাই একত্রিত হইয়া নামেন না, কিন্তু তারা কেউ নামে না। যে তারা নামে না বলে যে আমরা তাগরডে বলছি যে আপনারা নামেন না, কিন্তু তারা নামে না। তখন আমরা ভাবছি যে দেখি আমরা যদি নামে তো হয়তো তাগর ভিতরে কোনো হিংসা জাগবো, যে জাগলে তো দেখি তারা নামে, যে বাড়ির মাইয়া লোক নামছে তো দেখি আমরাও যাই। এই বিদায় মনে করেন আমরা গিয়ে নামছি। নামার পরে আমরা অপর সাইডে ছিলাম, অপর সাইডে কচুরি একটা করে করতেছি, কিন্তু যিনি মারা গেছে তাই নিয়ে স্রোতের মুহের মাঝে আসেন। পরে তাই নিয়ে আগে ভিতরে গেছে, ভিতরে গিয়ে পরে তাই নিয়ে গিয়ে আরো দুইজন গেছে। যাওয়ার পরে হেডি রেজেম নয় দড়ি টড়ি দিয়া বাস টাস দিয়া যেমন ওই ভিতরতে আনছে, কিন্তু তাই নিয়ে আর আনতে পারি নাই। মনে অনেক স্বেচ্ছাসেবী মোটামুটি 5-6টা সংগঠন আমরা একসাথে হয়েছি। তো এখানে ছিল সন্মানিয়া ব্লাড ফাউন্ডেশন, বিডি ক্লিন, হচ্ছে গাবতলী দেশি বিদেশি প্রবাসী কল্যাণ সংগঠন, এবং ছিল দক্ষিণগাঁও কুড়েপাড় প্রবাসী দেশি সংগঠন। এছাড়াও আরও সংগঠন ছিল, আমি হয়তো অনেক সংগঠনের নাম জানি না। তো আমি সবাইকে এই পরিবার থেকে সবাইকে আগে ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেকটা স্বেচ্ছাসেবীকে। তো আমরা এইখানে এসে সবাই যার যার মতো মানে কাজে নেমে উঠছি, কাউরে তাগিদ দিতে হয় না কাজের জন্য, তো ভাই এই কাজটা করে লাস্ট পর্যন্ত আমরা যে মরদেহটা এটা উদ্ধার করতে পারছি। এর জন্য বলে আমরা প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সফল। এই নদীর যে মাথাটা আছে হচ্ছে গোসাবর নদী, এটা ইজারাদার মানে হচ্ছে ওইখানে এরা সরকারি থেকে লিজ নিয়ে ওইখানে মাছ চাষ করে। তো এখানে আমি যতদূর জানি মোটামুটি 300-400 প্লাস মানে হচ্ছে সংগঠনের সদস্য আছে আর কি। এরা হচ্ছে কচুরিপানা ছাড়ে। তো আমি মনে করি এদের অনেকটা দুর্বলতা আছে, ওদের উচিত ছিল যে যেহেতু বানার আমরা মেন নদী পর্যন্ত যতটুকু কচুরি আছে সবগুলো ক্লিয়ার করা। আমি মনে করি এদের ব্যর্থতা সবচেয়ে বেশি। 11:30 থেকে কাজ করতেছিলাম, তারপরে দক্ষিণ পাশে মোটামুটি কচুরিপানা কাছাকাছি মানে পরিষ্কার করছি আমরা, ওই দিক থেকে আর করা যায় না। তারপরে আসলাম এই পাশে আসার পরে আমি একটা বাঁশ ধরে রাখলাম যে দড়ি লাগানোর জন্য ওয়েট করতেছি। এমনিতেই দিয়ে যে সামনে একটা লাল কাপড় বেশি উঠছে, তখন হাত দিয়ে দেখলাম যে লাশ, এই দেখলাম, তারপর উদ্ধার করলাম। এটা এখানে কচুরিপানা জমছে, এখন ওই গোসাবর নদী থেকে হয়তো বা আসছে এই কচুরিপানা এখানে জমাট বাঁধা, তারপরে পানির স্রোত অন্যদিকে গিয়া এই দুর্ঘটনা ঘটছে। না, ওরা আসলে উপরেই ছিল, ওরা নিচে আসলে তো আমরা কাজ করছি, আমরা কষ্ট করছি, ওরা এই তেমন কোনো হেল্প আমাদের করতে পারে নাই। এখানে কচুরিপানা আটকার কারণ হচ্ছে এখানে আপনার গোসাবর থেকে যে অনেক পরিমাণে ওই জমাট বাঁধা অনেক পরিমাণে কচুরি একবারে আটকে দিল, মানে ছেড়ে দিল। তখন এনে হচ্ছে পানিটা একটু ঘুরপাক খেয়ে রাস্তা ভাঙন হইলো, এবং আপনার ওই কিছু গাছ ভাঙা পড়ে গেল, মানে নদী ভাঙন হইলো। গাছ ভাঙা পড়ে যাওয়ার পরে এনে সব মানে কচুরি আস্তে আস্তে কচুরি আটকিলো, এবং নিচ থেকে প্রেসারে মাটি আপনার কেটে যাইতে নিচে অনেক গর্ত হয়ে গেছে। মোটামুটি আমরা যখন লাশটা উড়াইতে গেলাম মোটামুটি দেখলাম অনেক পানি, লাশটা বাইসা ছিল, কিন্তু আমরা আসতে যাই আমাদের মোটামুটি বাস ধরে আসতেছে, এনে অনেক পানি ছিল। যার মানে লাশটা ছিল একদম মানে শুরুতেই, কিন্তু আমরা পিছন দিক থেকে পরিষ্কার করে আস্তে আস্তে আমরা তো কাজ শুরু করছি প্রায় 10টা-12টার দিকে। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যোগ দেয়। তবে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সদস্যদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ করেন। বানান নদীতে 6 জন মহিলা কচুরিপানা পরিষ্কার করার জন্য তারা নামছিল, নামার পরে 4 জনকে উদ্ধার করা হয়েছে, আর 2 জন মিসিং ছিল। 2 জন মিসিংয়ের ভিতরে প্রথমে একজন পাওয়া গেছে, আরেকজন নিখোঁজ ছিল। তো প্রচুর পরিমাণ কচুরিপানা থাকার কারণে মানে লাশটা পাইতে বিলম্বনা হয়েছে। এখন কাজ মোটামুটি পাবলিক জনগণে এবং আমাদের ডুবুরি সহযোগিতায় লাস্ট এখন পাওয়া গেছে এবং কাজের সমাপ্ত করা হয়েছে। পুলিশ বলছে 2 নারীর মরদেহ উদ্ধারের পর সুরতাল সম্পন্ন করা হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সংবাদ পাই আমি ঘটনাস্থলে আসলাম এবং 2 জন মৃত্যুর সংবাদ পাইলাম। একজন অলরেডি মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে তার লাশের সুরতাল আইনগতভাবে যেটা করার নিয়ম সেই মোতাবেক লাশের সুরতাল করলাম। পরে আরেকটা লাশ
বেশি ওঠে ওই লাশের সুরতাল অলরেডি করতেছি। পরবর্তী আইনগত যে ব্যবস্থা যদি অভিযোগ দেয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর এখানে নদী ভাঙন হলেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। পার্শ্ববর্তী গোরসাবর নদীর ইজারাদারদের কারণে বারবারই এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গাজীপুরের কাপাসিয়া থেকে মাহমুদুল হাসান, মোবাইল জার্নালিস্ট।